স্বাধীন প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, পিএসসি, এরকম দুর্নীতি দমন কমিশন, এগুলো যেন সঠিকভাবে কাজ করতে পারে, এই জন্যই এই জুলাই সনদটাকে এখনই বাস্তবায়ন করতে হবে এবং আইনি রূপ দিতে হবে। আমি যেটা মনে করি, আগামী সংসদের হাতে ছেড়ে দিলে এটা কখনোই হবে না এবং এই গণভোটটা এখনই হতে হবে, যাতে করে এই যে সনদটা একটা পিস অফ পেপারে না থেকে এটা একটা আইনি রূপ নিতে পারে। অনেকে বলছেন যে একই দিনে নির্বাচন এবং একই দিনে এটা গণভোট হতে পারে, কারণ এতে নাকি অর্থ বাঁচবে, এতে নাকি এফোর্ট বাঁচবে, এতে নাকি অনেক অনেক সমস্যার সমাধান হবে। আমি তাদেরকে বলছি যে দেখেন, এই সবের চেয়ে এই গণভোট অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 2000 শহীদের রক্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই এই জুলাই সনদটা অবশ্যই, এই গণভোটটা অবশ্যই ইলেকশনের আগে হতে হবে। এবং আমার 2 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, আগামী নির্বাচনটা অবশ্যই একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সুষ্ঠু হতে হবে, যে পরিবেশটা এখন নাই। যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী 1 মাসে একটা সিটি কর্পোরেশনের তালা খুলতে পারে না, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আগামী সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু হবে এটা আমি আশা করি না। তার জন্য প্রয়োজন সরকারের সকল পর্যায় থেকে, প্রশাসন, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, সকল পর্যায় থেকে আওয়ামী লীগের দোসরদেরকে এবং ভারতের দোসরদেরকে মুক্ত করতে হবে। আওয়ামী দোসর এবং ভারতের দোসর বাংলাদেশের সকল পর্যায় থেকে মুক্ত না করলে এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে না। এবং আমি শেষ কথা বলে যেতে চাই, একজন সাধারণ নাগরিক হিসাবে আল্লাহ তাআলার উপরে অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে আমি বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো স্বৈরাচার কায়েম হবে না। এই বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে না। এই বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা কোনো আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। দিল্লির শাসনও কায়েম হবে না। ইনশাল্লাহ সেটা হতে দেওয়া হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।